तो एक बकरा कितने का होता होगा आपके अंदाज? मैंने कभी खरीदा बेचा नहीं तो पता नहीं, आप बताओ एक बकरे कितने का होता होगा? 6,000 7,000 का मिलता है सर। अच्छा, 7,000 का बकरा लाए और उसकी गर्दन काट के मार दिया। मैं आपको 20,000 रुपए देता हूं, आप क्या किसी मरे हुए बकरे को जीवित कर सकते हो? रुको जरा, सबर करो। नहीं गुरुजी। 50,000 ले लो चलो, आप मरे हुए बकरे को जीवित कर सकते हो? नहीं। अच्छा 1 लाख ले लो चलो, 1 लाख में जीवित कर दो किसी मरे हुए बकरे को? नहीं। नहीं। जब 1 लाख में और 10 लाख में और 1 करोड़ में भी आप मरे हुए बकरे को जीवित नहीं कर सकते, तो मरे गुरुजी आपके लिए भी मेरा एक ऑफर है, बम्पर ऑफर। गुरुजी आपके लिए मेरे ऑफर है, बम्पर ऑफर। 10 करोड़ रुपए ले जाइए, जीत के ले जाइए। आप भी एक मारे हुए पेड़ को जिंदा काट दीजिए, तब समझेंगे आप एक सही तरह की लॉजिक दिया है, वरना आप ठुल्ला हो गया। তো যারা ভিডিওটা দেখছেন বুঝতেই পারতেছেন সে কী ব্যাপারে কথা বলতেছে। যে যারা মাংসাশী, মাংস খায়, গরু ছাগল খায়, মুরগি খায়, যাই খায়, তো তারা কি টাকার বিনিময়ে আসলে সে বলতেছে আপনাকে আমি কোটি কোটি টাকা দিব, আপনি কি একটা পশুর প্রাণী যে খাচ্ছেন বা মারতেছেন এটার কি আপনি টাকার বিনিময়ে হইলেও আপনি জীবিত করতে পারবেন, তার মধ্যে জীবন দিতে পারবেন? এটা হলো তার প্রশ্ন আর কি। তো কুরবানি ঈদ আসলেই এই ধরনের প্রশ্নগুলো আমরা বিভিন্ন মানুষের থেকে দেখি। তো আমি চিন্তা করলাম এক ঢিলে 4 পাখি 10 পাখি মেরে দেই। তো गुरुजी आपके लिए मेरा एक स्कैम है, सॉरी स्कीम है, ऑफ़र है, बम्पर ऑफ़र। आपको मैं 10 करोड़ दे देता हूँ। তো আপনি আমাকে, আপনারা যে গাছপালা খান, ভেজিটেরিয়ান তো গাছপালা খান, তো আপনি কি কোনো গাছ কাটার পর সেই গাছের ভিতর কি আপনি জীবন দিতে পারবেন? পারবেন? পারবেন না। পুঁইশাকের মধ্যে আপনি দিতে পারেন, পুঁইশাক লাগাবেন হয়ে যাবে, কিন্তু অনেক গাছ আছে, ধরেন আপনি আম গাছ কেটে ফেলছেন, আম গাছ শেষ, আপনি সে আম গাছের উপর কি আবার জীবন দিতে পারবেন? কাটার পর 5-6 দিন পর যদি আপনাকে বলি, তো আপনি যে খেয়ে ফেলতেছেন, এই যে খাইয়ে ফেলছেন আপনি একটা জীবন, সেই খাওয়া যে খাবারটা আপনি খাচ্ছেন টয়লেট থেকে বের হচ্ছে, সেই টয়লেট থেকে কি আবার সেই গাছটা আপনি জীবন দিতে পারবেন? পারবেন না। গাছেরও কিন্তু জীবন আছে। এই জাতীয় লজিক আপনাদের যখন গাছের জীবন ছিল না তখন আপনাদের এইসব লজিক তো মানা যেত, কিন্তু এই বর্তমান যুগে যখন বোঝাই যাচ্ছে গাছেরও জীবন আছে এবং সেই জীবনও আপনি কোটি কোটি টাকার বিনিময় হলে আপনি গাছকে জীবন দিতে পারবেন না। আলটিমেটলি লজিক কিন্তু একই হইতেছে, আপনি গাছও কাটতেছেন, গাছেরও জীবন আছে, তো আপনি কেন কাটতেছেন? আপনি গাছের যদি জীবন দিতে পারেন তাহলে আমরা বাঁকড়াকেও জীবন দিতে পারবো। এটা হলো কথা।